আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স, যেটাকে আপনারা অনেকেই এসএসএফ নামে চেনেন, সেই এসএসএফ এ কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো অনেকেই ইতিপূর্বে আমাকে জানিয়েছেন যে ভাই এই সার্কুলার কবে নাগাদ প্রকাশিত হবে। সো দেখতেই পাচ্ছেন অলরেডি এই সার্কুলারটি কিন্তু প্রকাশিত হয়েছে। সো এই সার্কুলারটাতে কিন্তু আপনারা যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো এই সার্কুলারটা সম্বন্ধে আমি A to Z এই ভিডিওতে বলে দেবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা এই এসএসএফ এর অফিস সহায়ক পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান, দেখতেই পাচ্ছেন আমাদের কাছে অফিস সহায়ক পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন আছে। ঠিক আছে, এখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বিগত বছরের বিভিন্ন দপ্তরের অফিস সহায়কের প্রশ্নগুলো উত্তর সহ দেওয়া আছে। ঠিক আছে, যারা এই সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমাদের এই যে নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে আজই এই সাজেশনটি সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নেবেন। তো চলুন আমরা সরাসরি দেখে নিই যে এই যে এসএসএফ এর যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে কি কি পদ আছে, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা খরচ হবে, সবকিছু। তো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী। এখানে কিন্তু বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। আর এখানে একজন লোক নিয়ে করা হবে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আর এর পরের পদ যেটা হচ্ছে অফিস সহায়ক, যেখানে 8,250 থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে। আর এখানে কিন্তু 5 জন লোক নিয়ে করা হবে। আর এই পদটির ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শারীরিকভাবে আপনাকে অবশ্যই ফিট হতে হবে। আনফিট কিন্তু হওয়া যাবে না, অবশ্যই আপনাকে ফিট হতে হবে। সো এর পরের যে পদ সেটা হচ্ছে মেস ওয়েটার। এখানে বেতন নির্ধারণ করা হয়েছে 9,000 টাকা থেকে 21,800 টাকা। আর এখানে কিন্তু 2 জন লোক নিয়ে করা হবে। আবেদন করার জন্য আপনাকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সেই সাথে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসে সনদপ্রাপ্ত হতে হবে। তবে যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এর পরের পদ হচ্ছে বাবুর্চি। এখানে কিন্তু 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতন দেওয়া হবে। আর এই পদটির ক্ষেত্রে আপনাকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাবুর্চির কাজের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এর পরের পদ আছে ড্রাফটসম্যান। এখানে 10,200 থেকে 24,680 টাকা বেতন দেওয়া হবে। আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকার কর্তৃক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপের সনদ থাকতে হবে। ঠিক আছে, এর পরের পদ আছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, যেখানে বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। আর এখানে কিন্তু আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণীর স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, এর পরের পদ হচ্ছে উচ্চমান সহকারী, যেখানে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণীর স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। সো এগুলো ছিল পদের বিবরণ। এখন বলে দেবো আপনারা কীভাবে আবেদনটা করবেন। আর এখানে কিন্তু আবেদন করার জন্য আপনার বয়সটা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। ঠিক আছে, আর আপনারা যারা এই যে সার্কুলারটা আছে, আপনি সার্কুলারটা যদি নিতে চান বা পেতে চান, তো এই সার্কুলারটা কিন্তু দেখে বুঝে শুনে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। যদি এই সার্কুলারটা আপনার প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন, আমাদের যে ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক পেজ আছে গভট জব সার্কুলার বিডি। এই ফেসবুক পেজে যে কোনো একটা পোস্টের নিচে জাস্ট কমেন্টে লিখবেন এসএসএফ 2026। আপনি জাস্ট এসএসএফ 2026 লেখার সাথে সাথে কিন্তু আপনার মেসেঞ্জারে আমি এই সার্কুলার পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেবো। আপনারা সেখান থেকে খুব ভালোভাবে দেখে বুঝে শুনে আবেদনটি করতে পারবেন। আর এখানে আবেদনটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ssf.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। আজকে 15 জুন 2026 তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছে, যা কিনা চলবে আগামী মাসের 5 তারিখ পর্যন্ত। ঠিক আছে, সো আপনাদেরকে এই সময়ের মধ্যে কিন্তু আবেদনটি করতে হবে। আর আবেদনের ভিডিও আপনারা সন্ধ্যায় ইনশাআল্লাহ সন্ধ্যার মধ্যে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর আমি আবারও বলছি, যারা আমাদের ফেসবুক পেজ, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এই পেজটা থেকে যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আপনাদের মধ্যে অনেকেই আছে জাস্ট ভিডিও দেখেন কিন্তু ফলো দিয়ে রাখেন না। ফলো দিলে কিন্তু আপনারই লাভ হবে। কারণটা হচ্ছে ফলো দিলে সবার আগে কিন্তু আপনার কাছে এই চাকরি সংক্রান্ত ভিডিওগুলো চলে যাবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির সাবস্ক্রাইব করে দেবেন। এখন বলে দেবো আসলে পরীক্ষার ফি বাবদ কত টাকা আপনাকে জমা করতে হবে। এখানে যেমনটা দেওয়া আছে 1 নং হতে 3 নং পদের জন্য 112 টাকা। ঠিক আছে, 112 টাকা জমা দিতে হবে এবং 4 হতে 7 নং পদের জন্য 56 টাকা। আবেদন সাবমিট করা ঠিক 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে আপনাকে জমা করতে হবে। আর জমার ভিডিও দিব
আপনারা ওই ভিডিওটা দেখে নিজের আবেদন নিজে করে নেবেন। চেষ্টা করবেন কম্পিউটার দিয়ে আবেদন করার, চাইলে মোবাইল দিয়ে করতে পারেন, সমস্যা নেই। সো এই ছিল মোটামুটি। আর ভিডিও শেষে একটা কথাই বলবো যে এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটা কিন্তু একটা সম্পূর্ণ সরকারি চাকরি। আপনারা জানেন যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ একটা গুরুত্বপূর্ণ একটা বাহিনীর মতোই, বাহিনী আর কি যেটাকে বলি। সো এখানে সবাই কিন্তু জব করতে পারে না। সো আপনারা যদি জব করতে চান এখানে, তাহলে অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।